আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন শরীফে ইরশাদ হয়েছে, যারা হতভাগা তারা জাহান্নামে এই অবস্থায় থাকবে যে তারা গাধার ন্যায় চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা হুদ আয়াত নম্বর ১০৬। জাহান্নামের আযাব থেকে মুক্তির বিনিময়ে সবকিছু দান করার ইচ্ছা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি জালেম কাফের মুশরিকদের দুনিয়ার সব সম্পদ এবং তার সাথে এ পরিমাণ আরও সম্পদ থাকে, তাহলে তারা কিয়ামতের দিন ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে সবকিছু দিয়ে দিতে চাইবে। সূরা জুমার আয়াত নম্বর ৪৭। সূরা মারেজের এক আয়াতে রয়েছে, কিয়ামতের দিন অপরাধীরা আযাব থেকে মুক্তির জন্য নিজের স্ত্রী, পুত্র, কন্যা ও ভাই বোন, পরিবারের সবাইকে এবং দুনিয়ার সব সম্পত্তি দিয়ে হলেও বাঁচতে চাইবে, কিন্তু সেদিন সেখানে কোনো মাল সম্পদ থাকবে না, আর কোনো কিছু মুক্তিপণ হিসেবেও গ্রহণ করা হবে না। যদি এমন হয়ও, তবুও তা বিনিময় হিসেবে কখনো কবুল করা হবে না। যেমন সূরা মায়েদার বর্ণিত আছে, যারা কাফির, যদি তাদের কাছে দুনিয়াতে যত সম্পত্তি আছে এবং সমপরিমাণ আরও সম্পত্তি দেয়া হয়, তাহলে তারা কিয়ামতের দিনের ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে তাদের সব কিছুই মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে, অথচ তাদের থেকে তা কবুল করা হবে না, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা মায়েদা আয়াত নম্বর ৩৬। জান্নাতীদের হাসি। কোরআন শরীফে ইরশাদ হয়েছে, জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখে হাসতে থাকবে। সূরা মুতাফফিকিনে বলা হয়েছে, আজ ঈমানদাররা কাফেরদের নিয়ে তাদের অবস্থা দেখে হাসবে এবং পালঙ্ক সমূহের উপর বসে তাদের অবস্থা দেখতে থাকবে। সূরা মুতাফফিকিন আয়াত নম্বর ৩৪ থেকে ৩৫। তাফসীরে দুররে মানসুরে হযরত কাতাদা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, জান্নাতে এমন কিছু জানালা হবে যেগুলো দিয়ে জান্নাতীরা জাহান্নামীদের করুণ অবস্থা দেখতে পাবে আর তাদের নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রূপ করবে। যেমন দুনিয়াতে মুমিনদের দেখে তারা হাসাহাসি ও ঠাট্টা বিদ্রূপ করত, উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিত করে মজা লুটত, এমনকি ঘরে বসেও তাদের সমালোচনা করত। আল্লাহ তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘনকারী তারা ঈমানদারদের নিয়ে হাসত। সূরা মুতাফফিকিন আয়াত নম্বর ২৯। সূরা মুমিনে আছে, জাহান্নামীদের আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাদের মধ্যে একদল ঈমানদার ছিল, যারা আমার কাছে আরজ করত, হে আমাদের পরওয়ারদিগার, আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করে দিন, আমাদের প্রতি রহম করুন, আপনি সকল রহমকারী থেকে বড় রহমকারী। তোমরা তাদের বিদ্রূপের পাত্র বানিয়ে রাখতে, এমনকি তোমরা সর্বদাই তাদের বিদ্রূপ করতে। তোমরা আমাকে একেবারে ভুলে গিয়েছিলে, আজ আমি তাদের সেই সবরের বিনিময় দিলাম, আজ তারা সফলকাম। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।